আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন, ভাই পোল্যান্ডের ভিসা কতদিনে হচ্ছে এবং পোল্যান্ডের ভিসা রেশিওটা কেমন, ও ভিসা কি হচ্ছে কিনা বাংলাদেশ থেকে। আমি যদি সেটা বলি, ভাই আপনি এটা হচ্ছে কি আপনার লাখের উপরে ডিপেন্ড করে কতদিনে ভিসা হবে, আপনার ডকুমেন্টসের উপরে বিশেষ করে নির্বাচন করে আপনার ডকুমেন্টসকে সাপোর্ট দিয়ে তারপর কতদিনে ভিসা দিবে সেটা নির্বাচন করে। তবে সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে গিয়ে পোল্যান্ডের সরকার যে ঘোষণাটি করেছে সেটা হচ্ছে গিয়ে এশিয়ার সব দেশের মানুষই কিন্তু এখন অনলাইনে তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে। কোনো রকম দালাল ছাড়াই আপনারা অনলাইনে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে নিজেদের ভিসা নিজেরাই করতে পারবেন। কিভাবে এই কাজটি করবেন, ভিডিওতে একটি লাইক করে দিন। তারপর দেখিয়ে দিচ্ছি, মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা google.com সার্চ অপশনে চলে আসবেন, যে কোনো একটি ব্রাউজার থেকে। তারপর এখানে লিখতে হবে TAMIL তামিল, তারপর NESAN তামিল নেশান, তারপর অনলাইন লিখতে হবে, বানানে ভুল করা যাবে না। তারপর এরকম এরকম লেখা আসবে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন, এটার উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে এই থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে দেখেন ইউরোপ ভিসা ইনফোতে ক্লিক করতে হবে। ওকে, তো আমরা ইউরোপ ভিসা ইনফোতে ক্লিক করব। ক্লিক করার পর পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করব। পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করার পর আমরা একটু নিচে চলে আসব। আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো পোল্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন 2024 লেখা আছে। আমরা এটার উপরে ক্লিক করব। তো যেহেতু আমাদের ভিসা অ্যাপ্লিকেশন করব, সেহেতু আমরা এটার উপরে ক্লিক করব। তো এখান থেকে ক্লিক করার পর আমাদেরকে ভিসা BSF গ্লোবালে নিয়ে যাবে। যাওয়ার পর পরবর্তী ধাপের কাজগুলো কি সেটি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সিম্পলি ডিসমিস করে দিবেন এবং অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর ভিসাতে ক্লিক করার পর একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। তারপর এখান থেকে আইডেন্টি ভিসা টাইপ, অর্থাৎ আপনার কী ধরনের ভিসা চাচ্ছেন সেটার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে। এজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের সেনজেন দেশ, আমরা তো এখান থেকে এই যে দেখেন হাউ টু লং দ্য অ্যাপ্লিকেশন মাই টেক, এটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এটার উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা কী ধরনের ভিসা যেতে চাচ্ছি সেই ভিসাটা এখান থেকে নির্বাচন করতে হবে। তো আমরা যাব হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট, এজন্য এমপ্লয়মেন্টে ক্লিক করব। ওভারভিউ থেকে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর অটোমেটিকলি এখান থেকে আমরা ন্যাশনাল ভিসা ফর্মে চলে যাব। ভিসা ফর্মে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট করে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে এই লেখাগুলা এখানে দিয়ে, তারপর এই যে এই লেখাগুলা এখানে দিয়ে এখান থেকে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর একটি আবেদনকারী একবারই এখান থেকে আবেদন করতে পারবেন প্রতি 1 মাস পর পর, অর্থাৎ ভিসার রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত একবারই আবেদন করতে পারবেন। অলরেডি যেহেতু আমরা আবেদন করে ফেলছি, আমরা এখন প্রবেশ করতে পারবো না। আপনি কি করবেন, এখান থেকে কি করবেন, আপনি জাস্ট প্রবেশ করে আপনার পাসপোর্টটা স্ক্যান করে জমা দিয়ে দিবেন। যদি এটা না জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব।